নমস্কার, ভয়েস অফ মাইনরিটিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিও রিপোর্টের মাধ্যমে আমরা আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখব। তার মধ্যেই প্রথম প্রশ্নটি হলো, প্লিজ জানাবেন যে দীপু চন্দ্র দাসকে কি একদিনে হত্যা করা হয়েছে? এই যে কয়েকদিন আগে ময়মনসিংহের ভালুকা উপজেলার গার্মেন্টসের একজন কর্মী দীপুচন্দ্র দাস, আপনারা জানেন যে সেই দীপুচন্দ্র দাসকে কতটা ভয়ঙ্করভাবে তথাকথিত ধর্মীয় ভবনের অভিযোগ তুলে হত্যা করা হয়েছে। আপনাদের নিকট সেই দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের উপর প্রেক্ষিতেই এই প্রশ্নটা করা, যে আপনাদের কি মনে হয় এই দীপুচন্দ্র দাসকে একদিনে হত্যা করা হয়েছে? আচ্ছা, আপনারা বলুন তো, আপনাদের কি মনে আছে খুলনার সেই উৎসব মণ্ডলের কথা? ছোট্ট একটা কিশোর সবে মাত্র কলেজে যাওয়া শুরু করেছিল, সেই কিশোরের বিরুদ্ধে তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে 2024 সালে কতটা ভয়ঙ্করভাবে এই মৌলবাদী সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু আপনারা কি জানেন যে সেই উৎসবমণ্ডল এখন কোথায় আছে? সে কি আদৌ বেঁচে আছে বা কি অবস্থায় আছে? কিংবা আপনাদের কি মনে আছে ফরিদপুরের সেই হৃদয় পালের কথা? ছোট্ট একটা কিশোর ছেলে যার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে বারবার পর 2 থেকে 3 বার হামলা চালিয়েছিল এই মৌলবাদী সন্ত্রাসীরা। সেই ভিডিওটা অবশ্যই দেখেছেন, যেখানে এই মৌলবাদী সন্ত্রাসীদের উপস্থিতিতে সেনাবাহিনী সেই ছোট্ট কিশোর হৃদয় পালকে পিটাতে নিয়ে যাচ্ছিল। আপনাদের কি মনে আছে সুনামগঞ্জের সেই আকাশ দাসের কথা? নিশ্চয়ই মনে নেই, যে আকাশ দাসের বিরুদ্ধে এই তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছিল। কিংবা আপনাদের কি মনে আছে টাঙ্গাইলের সখীপুরের সেই শঙ্কর দাসের কথা? তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এই গুজব ছড়িয়ে যার বাড়িতে ভয়ঙ্করভাবে হামলা লুটপাট করে সবকিছু অগ্নিসংযোগ করে ধ্বংস করে দিয়েছিল। কখনো কি ভেবেছেন বা কখনো কি চিন্তা করেছেন বা কখনো কি খোঁজ নিয়েছেন কেমন আছে এই উৎসব মণ্ডল, হৃদয় সরকার কিংবা শঙ্কর দাস কিংবা আকাশ দাস? আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই তো কিছুদিন আগের ঘটনা, লালমনিরহাটের সেই পরেশচন্দ্র শীল এবং বিষ্ণুচন্দ্র শীলের কথা। নাজমুল ইসলাম নামে তথাকথিত একজন ব্যক্তি যাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলেছিলেন, এবং এই নাজমুল ইসলামের মৌখিক জবানবন্দির উপর ভিত্তি করে এই মৌলবাদী সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে একজন প্রবীণ পিতৃতুল্য বয়স্ক মানুষের উপর কতটা ভয়ঙ্করভাবে হামলা চালিয়েছিল। আপনারা কি জানেন সেই পরেশচন্দ্র শীল কিংবা বিষ্ণুচন্দ্র শীল এখন কেমন আছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে দিনাজপুরে সেই বনতারা গ্রামের কথা, সবুজ দাস নামে একটা ছেলের বিরুদ্ধে তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে সেখানকার সংখ্যালঘু ও হিন্দুদেরকে দীর্ঘদিন ধরে গৃহবন্দী করে রাখা হয়েছিল। কিংবা এই তো কয়েকদিন আগের ঘটনা, রংপুরের সেই গঙ্গাচড়ার কথা, রঞ্জন রায় নামে এক কিশোরের বিরুদ্ধে তথাকথিত এই ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। হিন্দুদের সব কিছু লুটপাট করে নিয়ে গিয়ে সেই পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছিল এই মৌলবাদী সন্ত্রাসীরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, হয়তো নেই। আপনাদের নিকট আবারও প্রশ্ন করতেছি, আপনারা বলুন তো, দীপুচন্দ্র দাসকে কি একদিনে হত্যা করা হয়েছে? দেখুন, আপনারা তখনও নীরব ছিলেন, এখনও নীরব, এবং এখনও আপনারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এবং আপনাদের এই নীরবতার সুযোগ নিয়েই এই মৌলবাদী সন্ত্রাসীরা বারবার আরও ভয়ঙ্করভাবে, আরও হিংস্রভাবে দেশের সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়ছে, দেশের সংখ্যালঘুদেরকে নিশ্চিহ্ন করার জন্য। এবং সেই ভয়ঙ্কর হিংস্রতাই ঘটেছে এই দীপুচন্দ্র দাসের সাথে, এবং সেই ভয়ঙ্কর হিংস্রতাই আমরা দেখেছি। তাহলে আপনাদের নিকট আমাদের সর্বশেষ প্রশ্ন, আপনারা কি বলতে পারবেন এই মৌলবাদী উগ্র ধর্মান্ধ সন্ত্রাসীদের পরবর্তী টার্গেটকে? আপনি, আমি, নাকি আরেকজন দীপু দাস, আরেকজন উৎসব মণ্ডল? কে হতে যাচ্ছে এই মৌলবাদী সন্ত্রাসীদের পরবর্তী টার্গেট? সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের এই দুটি প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।